আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। অনেক অনেক দীর্ঘ অপেক্ষার পর আজকে আকাশের মেঘ জমেছে রাজশাহীর আকাশে। আসলে আসলে আশেপাশে অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের এখানেই কোনো বৃষ্টি হয় না। তো খুবই গরম ছিল, কিছু ভালো লাগছিল না। আর ঈদের সকাল থেকে একটা মেঘ করেছে আর অঝরে বৃষ্টি হলো, কিন্তু বেশিক্ষণ হয়নি, যতটুকু সময় হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমার বাসার কাজ সারতে সারতে একটু সময় লেগে গিয়েছিল, তো আমি তাড়াহুড়া করে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে এই যে বৃষ্টির শেষ, বৃষ্টি হয়ে গিয়েছে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আসলে এত ব্যস্ত ছিলাম যে তখন বৃষ্টির সময় ক্যামেরাটা অন করতে পারিনি। আর আব্বু বাজারে গিয়েছিল, আজকে হচ্ছে চাল নিয়ে আসছে, 2 বস্তা চাল নিয়ে আসছে, আর টুকিটাকি যেগুলো বাজার। আর কোরবানির মাংস, মানে কোরবানির ঈদ শেষই হচ্ছে না, আমার শ্বশুর আব্বু এসছে, তো উনি হচ্ছে মাংস, ওনার জন্য মাংস রান্না করা হচ্ছে এবং উনি নিজেও সাথে করে মাংস নিয়ে আসছে, এই যে রান্না করেই নিয়ে আসছে। তো এখানে আমরা হচ্ছে খাচ্ছিলাম, তো এর জন্য প্রথমে ভিডিও করতে পারিনি। আর সবাই দুপুরে খাওয়া দাওয়া করছে, আর আমার হচ্ছে অনেক কাজ এখনও বাকি রয়েছে, শেষ হয়নি, যার জন্য আমি একটু সেমাই খেয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি, আমার জন্য নিয়ে আসছে আমার শ্বশুর আব্বু, কারণ আতপ চালের গুঁড়িটা আমার খুব বেশি লাগে, আসলে সেটা বানাই আমি। তো এই তো সবাই দুপুরে খাওয়া দাওয়া করছে আর আমি বসে গেছি সেমাই নিয়ে। আমি সেমাই খাচ্ছিলাম। এখন প্রায় হচ্ছে 2:30 বাজে, আর 2:30টার দিকেও আমার কাজ শেষ হয়নি। তো ভাবছিলাম দুপুরবেলাতে খুব ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমি হচ্ছে একটু কিছু খেয়ে নিই। তো সেমাইটা খুব টেস্ট হয়েছিল, আম্মু রান্না করেছিল বিকালকার নাস্তা হিসেবে, তো আমি এখনই খেয়ে নিচ্ছিলাম। তারপরে যে বাচ্চাদের রুমে চলে আসলাম, বাচ্চাদের রুমটা গোছানোর জন্য। আর এই যে এটা হচ্ছে ওদের প্রত্যেক দিনকার রুমের অবস্থা, কোনো কিছুই ঠিক থাকে না আর কি, প্রত্যেক দিনই গোছাতে হয়। তো আলহামদুলিল্লাহ, তারপরও বাচ্চাদের রুম গোছাতে আমার খুব বেশি ভালো লাগে। মনে হয় যে ওরা যত বেশি রুম নোংরা করে, আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা তত বেশি অ্যাক্টিভ। এখন ওরা অনেক ছোটো, যার জন্য এরকম করে এলোমেলো করে রাখে। আর ওগুলো সব কাজ ছেড়ে এখন আমি খেতে বসে গেছি। দুপুরে অনেক দেরি হয়ে গিয়েছিল, তো ওই তো আমি পাতলা ডাল আর আমার শ্বশুর আব্বু নিয়ে এসেছিলো যে মাংসটা রান্না করে, আমি সেটা নিয়েই বসে গিয়েছি। তো অনেক ঝাল হয়ে গিয়েছিল, যেহেতু আমার শ্বশুর আব্বু সব বাটা মশলা খায়, তো মরিচ বাটা ছিল, তো অনেক বেশি ঝাল হয়ে গেছিলো। আমি এত ঝাল খেতে পারি না, তাও খেলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।